আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল, ম্যাথিউ মিলার। ফিলিস্তিনি গাজায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সম্প্রতি স্কাই নিউজের এক সাক্ষাৎকারে এই মুখপাত্র এই কথা বলছেন। স্থানীয় সময় সোমবার ট্রাম্প 100 শীর্ষক পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ, টানাপোড়েন ও নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন মিলার। 2023 সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলার দায়িত্ব পালন করেন। নিয়মিত ব্রিফিংয়ে তার কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজা সহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা ও প্রশাসনের অবস্থান তুলে ধরা। গাজায় গণহত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিলার বলেন, আমি মনে করি না এটা গণহত্যা, কিন্তু ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সরকারে থাকাকালে কেন কথা বলেননি এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র বলেন, যখন আপনি মঞ্চে সরকারি মুখপাত্র হিসাবে থাকেন তখন আপনি ব্যক্তিগত মতামত প্রকাশ করেন না। আপনি যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন। সেই সময় যুক্তরাষ্ট্র সরকার এই সিদ্ধান্তে আসেনি যে তারা ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে। এখনো সে সিদ্ধান্ত আসেনি। নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে মিলার বলেন, যুদ্ধ অপরাধ নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। একটি হলো যদি কোনো রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধ অপরাধের নীতি অনুসরণ করে কিংবা এমনভাবে বেপরোয়া আচরণ করে যা যুদ্ধ অপরাধকে সহায়তা ও প্ররোচনা দেয়, তখন প্রশ্ন উঠে রাষ্ট্র নিজেই কি যুদ্ধ অপরাধ করছে। গাজা নীতি নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে মিলার বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়ে প্রশাসনের ভেতরে ছোট বড় মতবিরোধ ছিল। মিলার বলেন, নীতি কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে শুরু থেকেই মতবিরোধ ছিল, কিন্তু ছিল বড় ধরনের মতবিরোধ, কিছু ছোট। তৎকালীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গাজা ও ইউক্রেন নীতির বিষয়ে বাইডেনের উপর বিরক্ত ছিল এমন গুজব নিয়ে প্রশ্ন করা হলে মিলার সেই টানাপোড়েনের ইঙ্গিত দেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।